স্ত্রীরা দুই ভাগে ভাগ ছিল। এক ভাগের পক্ষে ছিলেন আয়েশা মৌলিকভাবে, এক ভাগের পক্ষে ছিলেন উম্মু সালমা। উম্মু সালমার সাথে যারা ছিলেন তারা বলেছিলেন, আপনি আল্লাহর নবীকে বলেন জনগণ খালি আয়েশার দিনে হাদিয়া দেয়, কলা দিয়ে আসো আয়েশার রাত যেদিন, দুধ দিয়ে আসো আয়েশার রাত যেদিন, ফলমূল দিয়ে আসো আয়েশার রাত যেদিন। আমরা খুব কষ্ট পাই, আমরা তো রাসূলের স্ত্রী, আমাদের দিনে কেন দিবে না মানুষ হাদিয়া, খালি কেন আয়েশার দিনে দিবে, মানুষ মাত্র যেটা হয়। তখন উম্মু সালমা বললেন, কোনো কান দিলেন না। উম্মু সালমা অধীনস্থ রাসূলের স্ত্রীদেরকে বললেন, আমি বলেছিলাম আপনাদের কথা, আল্লাহ রাসূল তার কোনো উত্তর দেননি। তখন সবাই মিলে ফাতেমাকে বলল, ফাতেমা একটু তোমার আব্বাকে বলো না, আমাদের খুব কষ্ট হয়। তখন ফাতেমা বলছে, আব্বা আপনি সব স্ত্রীর দিনই মানুষের হাদিয়া নেন না কেন, সবার দিনই নেবেন। তখন আল্লাহ রাসূল বলছেন, ফাতেমা আয়েশার ব্যাপারে কষ্ট দিও না, আমি সবার সাথে রাতে থাকি, কারোর সাথে তো জিবরাইল আসে না। আমি যখন আয়েশার সাথে থাকি, একই বিছানে একই ল্যাপের নিচে আছি, দেখি আয়েশা জিবরাইল চলে এসেছে। এক বিছানে তিনজন, আমি আয়েশা জিবরাইল, এক ল্যাপের নিচে তিনজন, আমি আয়েশা জিবরাইল। তাহলে আয়েশার মান মর্যাদা কত উপরে, আয়েশা কত দামি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কামলা মিনা রাজালে কাসির ওয়ালা ইয়াকবাল মিনা নিসাল্লা সালাসা, বহু পুরুষই বড় বড় জান্নাত লাভ করেছে, করবে, মহিলারা তেমন বড় জান্নাত লাভ করতে পারেনি, মাত্র তিনজন। ইমরাত ফেরাউন, ফেরাউনের স্ত্রী আসিয়া বিনত ইমরান, ইমরানের মেয়ে মারিয়াম, ঈসা আলাইহিস সালামের মা। ফাজলু আয়েশা আলা সাইরিত তামে, ফাজলু আয়েশা আলা সাইরিন নিসায়ে কাফাজলি সারিদে আলা সাইরিত তামে। আয়েশার সম্মান পৃথিবীর সকল মহিলার উপরে। সারিদ খাদ্য যেমন সকল খাদ্যের উপরে, গোস্তের ঝোলে রুটি ভিজালে তাকে সারিদ বলে, সারিদ সবচেয়ে ভালো খাদ্য। সারিদ যেমন সবচেয়ে ভালো, নারী সমাজে সবচেয়ে ভালো আয়েশা। হাদিস বুখারী মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহার বিষয়ে এইভাবে আল্লাহ রাসূল বললেন, পৃথিবীর এত বড় বুদ্ধিমান, এত বড় শিক্ষিতা মহিলা, যার সাথে জিবরাইল এইভাবে থাকেন, তাকে আল্লাহ রাসূল বলছেন নরম হও, কঠোর হও না, কর্কশ হও না, নরম হও। ইউতিবির রিফকে মালা ইউতিবিল উনফ, নরম হলে যা পাওয়া যায়, কঠোর হলে তা পাওয়া যায় না। নরম হলে আল্লাহ যা কিছু দেন, কঠোর হলে তা কিছু আল্লাহ দেন না। নরম দিয়ে আল্লাহ সব কিছু দিয়ে থাকেন। পৃথিবীর সবচেয়ে দামি মহিলা, এত বড় দামি মহিলাকে স্বামী এভাবে সতর্ক করছেন। একটু দেখবেন বাপের, আপনাকে দেখলে আমারও খুব শরম হয়, লজ্জাবোধ হয় আপনার স্ত্রী, আপনার মেয়ের ব্যাপারে। দেখেন সবচেয়ে দামি মহিলার অবস্থা বাপের কাছে। এক সফর থেকে আসছিলেন, আসতে লেগে এক জায়গাতে অবস্থান করলেন, পানি নেই, অজু করতে পারে না, সালাতের টাইম হয়ে গেছে, সালাত আদায় করতেও পারে না। জনগণ এসে আয়েশা রাদিয়াল্লাহু আনহা আব্বা আবু বকর সিদ্দিককে বললেন, আপনার মেয়ে কি ঘটিয়েছে জানেন? কি হয়েছে? ও তো হার হারিয়েছে, আমরা তো হার খুঁজে পাচ্ছি না, এখান থেকে যেতেও পারছি না, এখানে পানিও নেই, অজুও করতে পারছি না, জনগণ খুব বিপদে পড়েছে। তাই এই কথা শুনেই মেয়ে যেখানে আছে সেখানে গেলেন, দেখলেন মেয়ের উরু রানের ওপরে মাথা দিয়ে জামাই ঘুমিয়ে আছে। জামাই কে বলেন তো দেখি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মেয়ের কাছে গিয়ে দেখছেন জামাই মেয়ের উরু রানের ওপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছে। বিবাহদারী মেয়ে, পূর্ণ যুবতী মেয়ে, জামাই সামনে আছে, মাঠে, খোলা মাঠে গিয়ে একবারে কয়েক কিল মারলেন, গুতা কয়েকটা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার স্বামী যদি আমার উরু রানের ওপরে মাথা দিয়ে না ঘুমাতেন, তাহলে আমি মায়ের চোটে, মায়ের কারণে দূরে সরে যেতাম। আমি শক্ত হয়ে থাকলাম যাতে করে আমার স্বামীর ঘুম না ভাঙে। পৃথিবীর সবচেয়ে বড় মানুষে মারলেন আবু বকর সিদ্দিক। নবী রাসূল ব্যতীত পৃথিবীতে সবচেয়ে দামি মানুষ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। পৃথিবীর সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন।
মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে মারলেন। পৃথিবীর সবচেয়ে বড় মহিলাকে মারলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মারলেন, খোলা মাঠে মারলেন, দিন দুপুরে মারলেন, 1400 মানুষের সামনে মারলেন, বিবাহদারী মেয়েকে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন, সবচেয়ে বড় মানুষে মারলেন, সবচেয়ে বড় মহিলাকে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, বিবাহদারী মেয়েকে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, দিন দুপুরে মারলেন, খোলা মাঠে মারলেন, হাজারো মানুষের সামনে মারলেন। এত বড় বাপে এত বড় বেটিকে এত বড় মানুষের সামনে খোলা মাঠে মেরে দিলেন। আর আমার মেয়েটা ক্লাস 10-এ পড়ে, মাথায় কাপড় না দিয়ে ঢং ঢং করে ঘুরে বেড়াই, আমি তাকে ধমকও দিতে পারি না। আমি আবার বাপ, আমার মতো কাপুরুষ বাপ বেঁচে থাকার চেয়ে না থাকাই ভালো। ও এতিম হয়ে থাক, ওই মেয়ে এতিম হয়ে থাকা তার অনেক ভালো আপনার চেয়ে। আপনি ওর বাপ নন, আপনি হলেন তার সৎ বাপ। বহু বক্তব্যে বলা আছে আপনি তার চাচা, আপনি তার সৎ বাপ। আব্দুর রাজ্জাক সাহেব, আমি সৎ বাপ নই এ কথাই ঠিক, আমিও বলছি আপনি সৎ বাপ নন এ কথাই ঠিক। আপনি একজন কাপুরুষ বাপ, আপনি একজন ঘৃণিত বাপ। এবার হয়েছে? হ্যাঁ ঠিক হয়েছে, এবার হয়েছে। আমি কাপুরুষ এ কথাই ঠিক, আমি ঘৃণিত পিতা এ কথাই ঠিক, আমি সৎ বাপ নই এ কথাই ঠিক, আমি চাচা নই এ কথাই ঠিক, আমি দায়িত্ব পালন করিনি এ কথাই ঠিক, দায়িত্ব পালন আপনি করেননি এ কথাই ঠিক, ফলাফল খারাপ হবে এ কথাই ঠিক, তাহাজ্জুদ পড়ে জান্নাত হবে না এ কথাই ঠিক। সম্মানিত অত্র সম্মেলনের দিনে মুসল্লি ভাই ও বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সদাচরণ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আর রাহমু শুহনাতুন মিনার রহমান, সদাচরণ রহমান থেকে নির্গত হয়েছে। আল্লাহর রহমান শব্দ থেকে সদাচরণ নির্গত হয়েছে, দয়া হতে। কাল আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা বলেন মান অসালাকে অসালতহু, এই সদাচরণ তোকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব। এই সদাচরণ মান কাতাকে কাতাতহু, তোকে যে ছেড়ে দিবে আমি তাকে ছেড়ে দিব। যার সদাচরণ নেই তার আল্লাহ নেই। কিভাবে থাকে? হিন্দু যেভাবে থাকে, ইহুদি খ্রিস্টান যেভাবে থাকে, ও তো আছে। হিন্দু নাই দুনিয়াতে? আছে তো। ইহুদি নেই? আছে। খ্রিস্টান নেই? আছে। এদের এক একজনের কারো 8-10টা 40টা 60টা মাবুদ, সরস্বতী, ভগবতী, কালী, দুর্গা, কত আল্লাহ। আবার ইহুদি খ্রিস্টানদের কত আছে, ওজায়ের আছে, ঈসা আছে, কত আল্লাহ আছে। হাজারো আল্লাহ মেনে তারা দুনিয়াতে বেঁচে আছে। ভারতের অমুসলিম লাখো আল্লাহ মেনে তারা দুনিয়াতে বেঁচে আছে। কথা তাই নয়? তাহলে আমার প্রতি আল্লাহর দয়া নেই, তারপর আমি বেঁচে আছি। ওরা যেমন আছে, আমি আল্লাহর দয়া দিয়ে বেঁচে নেই, কথাই ঠিক। কেন? আমার সদাচরণ নেই, আমি একদম দাম্ভিক। আমি জোর করে মানুষকে জেল হাজতে দিয়েছি, আমি জোর করে জমি দখল করেছি, আমি মানুষকে মানুষই মনে করি না। আমি যখন তখন তার বদনাম করি, দোকানে বসে আড্ডা পিটি, নির্দ্বিধাই এর ওর বদনাম করে চলি। সব সময় চলছে সদাচরণ। কখন বিক্রি হয়ে গেছে। দেশের একজন বড় মাওলানা জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকার পাশে একটা প্রোগ্রামে গেছে। মাওলানা সাহেব 2 ঘন্টা কথা বললেন, 2 ঘন্টায় মানুষের বদনাম করলেন। একবারে মানুষের কাছে বড় মাওলানা, মাওলানা মানুষ, মাওলানা বুঝতে পারেনি মাওলানা কাকে বলে, জনগণ বুঝতে পারেনি জনগণ কাকে বলে। আমার কথাটা মেনে চলার চেষ্টা করেন। 4টে: 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত অন্তত সূরা ইখলাস, 4 দুজন যেখানে বসে আছে সেখানে বসবেন না, চিরদিনের জন্য হারাম। আজ থেকে না কোনো দিন দুজন যেখানে বসে আছে সেখানে বসবেন না। দোকানে গেছেন, আসসালামু আলাইকুম, ল্যাংটা মেয়ে আসছে দোকানে, আসসালামু আলাইকুম, আমি 1 কেজি লবণ নিব আর 100 মরিচ দেন তো। মেপে দেওয়া হয়েছে, টাকা দিয়েছেন, আসসালামু আলাইকুম, ওখানে আপনি বসবেন না। কই, আমরা তো জীবনে কোনোদিন দোকানে বসিনি, বেঁচে আছি তো? আমরা মরে গেছি? আমরা কোনোদিন দোকানে বসে 1 কাপ চা খানি, আমরা তো বেঁচে আছি। মরে গেছি নাকি? দুনিয়া থাকা যায় তো? কে বললে থাকা যায় না? কেন আপনি ওখানে বসলেন?
আর কত সুন্দর মানুষ, টাকা আছে, প্রতি বছর হজ করে, উমরা করে, এসার সালাত আদায় করে সুন্দর করে দোকানের উপরে বসে আছে দোকানে, আর ল্যাংটা মেয়ে নাচছে আর মাথায় টুপি দিয়ে আছে। আচ্ছা, এই যদি ভালো মানুষ হয় তো খারাপ কে? এও যদি ভালো মানুষ হয় তাহলে খারাপ কে? দোকানে বসে আর একজনের বদনাম করছে। সদাচরণ কাকে বলে? নম্র আচরণ কাকে বলে? প্রত্যেক ভালো কথা ও ভালো কর্মের নাম সদাচরণ। আলোচনার শেষে চলে আসলাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর রাহিম মুআল্লাকাতুন বিল আরশে, সদাচরণ আরশের সাথে ঝুলন্ত অবস্থায় আল্লাহর আরশকে চেপে ধরে আছে। সদাচরণের জন্য একটা আকার আকৃতি আছে। সদাচরণ আল্লাহর আরশকে চেপে ধরে ঝুলছে। ঝুলন্ত অবস্থায় সদাচরণ বলছে, আমি সদাচরণ বলছি, মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, যে আমাকে নিবে আল্লাহ তাকে নিবে। ওমান কাতানি কাতাহুল্লাহ, যে আমাকে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবে। হাদিস বুখারী মুসলিম। কি বুঝলাম? আমার সাথে আল্লাহ নেই, আমি বেঁচে আছি অমুসলিমদের মতো হয়ে। আমি মানুষকে গালি দিয়ে অকথ্য ভাষায়, আমি আমার ভাইয়ের জমি জোর করে দখল করে নিয়েছি। আমার বাপ মারা গেল 10 বছর হলো, এখন পর্যন্ত আমার বোনকে জমি দিনি। এটা ময়মনসিং। আব্দুর রাজ্জাক সাহেব ময়মনসিং বলে কি বলতে চাইলেন? ময়মনসিং বলে বলতে চাইলাম, ময়মনসিংয়ের সাথে আছে জামালপুর, জামালপুরের সাথে আছে আপনার গাইবান্ধা, রংপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ। এরা যদি বোনেরাকে জমি চায় তাহলে অপরাধ হয়েছে, ওকে তখনই বের করে দিব বাড়ি থেকে। তখন আমি বলেছি, তোমার বাপকে যদি আমি কুকুরের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বক্তব্য দিব না। তুমি আগে প্রমাণ করো। তোমার দাদা মারা গেছে, তোমার বাপ জমি নিবে সকালে, আর তোমার ফুফু জমি নিবে বিকালে, এটা প্রমাণ করো আগে। 10 বছর তো বহু দূরের কথা। তোমার ফুফুকে জোর করে বাড়ি থেকে বের করে দাও তো দূরের কথা, তোমার ফুফুর ওপরে খেপে তোমার বাপ কথা বলবে, এ কথা বহু দূরের কথা। তোমার বাপের জমি নিবে সকালে, আর তোমার ফুফু নিবে বিকালে, এটার প্রমাণ করো দেখি। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আমার বাপকে কবর দিয়ে এসে আগে জমি ভাগ করেছি, তারপরে আমরা খেয়েছি। যদি জমি আমি একটু চিনি, আমার ভাই চিনেই না। আমরা যাইনি জমিতে কোনোদিন, এখনো যাই না। তো আমি ভাগ একটা দেখিয়েছি, মাটি দিয়ে এসে ভাগ দেখিয়েছি। সদাচরণ কাকে বলে? সব দিক থেকে ভালো কথা, ভালো কর্মের নাম হলো সদাচরণ। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ইউহিব্বু আন ইউরযাকা লাহু আন ইউবসাতা লাহু ফি রিজকিহি, কেউ যদি চায় যে আল্লাহ তার রুজি বেশি করে দেখ, কেউ যদি চায় যে আল্লাহ তাকে ধনী করে দেখ, ওয়া ইনশাল্লাহু ফি আসরিহি, কেউ যদি চায় আল্লাহ তার হায়াতকে বেশি করে দেখ। মানুষ বলে না, হাইয়াক আল্লাহ, আপনাকে আল্লাহ দীর্ঘজীবী করুক। তো কেউ যদি অনেক দিন বেঁচে থাকতে চায়, কেউ যদি টাকা পয়সা বেশি করতে চায়, ফলে আসল রাহিমাহু, সে যেন সদাচরণ করে। বুখারী মুসলিম। এই হাদিস আপনাকে আমি কি দিয়ে বুঝাই একটু বলেন তো? হাদিস তো বুখারী মুসলিম, আমি কি দিয়ে বুঝাই? কেউ যদি চায় ধনী হতে, তার মানে আজকে মাকে বলে দিতে হবে, আম্মা ভাগ্নিরা আমার কাছে খাবে, ভাইগনারা আমার কাছে খাবে, দুলা ভাই আমার কাছে খাবে, আমার বাপের যত আত্মীয় স্বজন আছে সব আমার কাছে খাবে, চিন্তা করবেন না। বউ যদি রান্না করে না দেয়, বউ পাল্টাবো প্রয়োজনে 10 বার, কিন্তু আমার ভাগ্না ভাগ্নি, আমার যত আত্মীয় স্বজন, আমার বাপের যত বন্ধু বান্ধব সব আমার কাছে খাবে। আপনি একাই খান, আল্লাহ আপনার হাতে একজনের রুজি দেয়। যখন আপনার স্ত্রী আপনার সাথে, তখন আপনার হাত দিয়ে 2 জনের রুজি। যখন আপনার ভাগনা ভাগ্নি এসেছে, তখন 4 জনের। যত মানুষ আসবে সবার রুজি আল্লাহ আপনার হাত দিয়ে দিল। এখন রুজি আপনার বাড়লো না কমলো? বাড়ল। সদাচরণ রুজি বাড়ে। কোন সময় আপনার স্ত্রী যেন মেহমানকে দেখে না, ওর মায়ের পক্ষ থেকে খুশি। শুধু খালি যদি আপনার পক্ষ থেকে দেখে যে আপনার ভাগ্না এসেছে, মন খারাপ।
আর মাকে পরীক্ষা করে দেখেন, বউকে পরীক্ষা করে দেখবেন, আপনার বউয়ের সামনে একটা নতুন 100 টাকা নিয়ে 1000 টাকার নোট আপনার মাকে দিয়ে দেন, দেখে আপনার বউয়ের মুখখান দেখেন। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আমি আপনার নিন্দা করিনি, আমি আপনার নিন্দা করিনি। আব্দুর রাজ্জাক সাহেব কি বলেন? আমি আমার শ্বশুর শাশুড়িকে আমার স্বামী যা দেয় তার চেয়ে বেশি দিয়ে আমার স্বামীকে না দিয়ে আনে আমার শ্বশুর শাশুড়িকে টাকা দিই। হ্যাঁ, আমি ওইটাই চাচ্ছি। আমি একচাটিয়া সবকে খারাপ বলিনি, বৌমা হলেই তার আচরণ খারাপ এ কথা নয়। আল্লাহ রাসূল বলেছেন যে মহিলা শয়তানের বেশ ধরে আসলো, শয়তানের বেশ ধরে গেল, তাহলে কি আল্লাহ রাসূল আয়েশাকে কথা বলেছেন? জি না। তাহলে কি আল্লাহ রাসূল খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে কথা বলেছেন? জি না। আপনি বৌমায়ে বাড়ির, সেই জন্য আপনি খারাপ হবেন এ কথা আমি বলতে চাইনি। সাধারণত বৌমারা এটা সহ্য করতে পারে না, সে আমি বললাম সদাচরণ কাকে বলে। ভাইয়ের সাথে সদাচরণ, পাড়া প্রতিবেশীর সাথে সদাচরণ, প্রতিবেশীর সাথে সদাচরণ হবে রাতে বক্তব্যে ইনশাল্লাহ। প্রতিবেশী এতিম ও প্রতিবেশী আলোচনা হবে রাতে ইনশাল্লাহ। আছি আপনাদের সাথে ইনশাল্লাহ, হায়াতে থাকলে আপনাদের সাথে আবার সাক্ষাৎ করবো ইনশাল্লাহ। সম্মানিত অত্র জুমার সালাতের উপস্থিত দিনী মুসলিম ভাই বোন, আমি আলোচনার শেষে এসে অতীব গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলতে চাচ্ছি। তাহলে আমার মনে বড় সাধ, আমি এ দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়ব ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায় লড়বে ইনশাআল্লাহ। আমার হাতে টাকা নেই এ কথাও সত্য, জামিয়া সালাফিয়া এ দেশে শক্তভাবে গড়বে এ কথাও সত্য ইনশাআল্লাহ, গড়বে। সম্মানিত দিনী ভাই বোন, আমিও চাচ্ছি বৃহত্তর ময়মনসিংহকে সামনে নিয়ে এখানে জামিয়া সালাফিয়া গড়ুক, আল্লাহ তুমি কবুল করো। সম্মানিত দিনী ভাই বোন, এদেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, এদেশের সর্বোচ্চ প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, এদেশের দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, এদেশের হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, এদেশের সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের সর্ববৃহৎ সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, যেখানে আপাতত এখন প্রায় 5000 ছেলে মেয়ে পড়াশোনা করে। 5000, যেখানে 410 জন এতিম আছে, যেখানে 500 জন অসহায় ছেলে মেয়ে আছে, যেখানে 300 জন শিক্ষক শিক্ষিকা আছেন যার প্রতি মাসে বেতন লাগে 32 লক্ষ। প্রত্যেক দিন বিকালে যে প্রতিষ্ঠানে লেবার মিস্ত্রি বিল আছে 50,000 থেকে লাখের উপর প্রত্যেক দিন বিকালে, কিভাবে চলে সেটা আমার জানা নাই, তবে চলছে এটা আমি দেখতে পাচ্ছি। সম্মানিত দিনী ভাই বোন, আমার মনে বড় সাধ, আমি এ দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায়, মুখে আছি, মিডিয়া আমার সামনে আছে, কলম আমার সাথে আছে। কলম জামিয়া সালাফের সর্ববৃহৎ কলম হলো আল ইতিসাম পত্রিকা। ছেলেদের জন্য পত্রিকা আছে কিশলয়, আরবি পত্রিকা মাজাল্লা সালাফিয়া পত্রিকা আছে। সাথে সাথে যারা 3-4 পড়ে, যারা জামিয়া সালাফিয়ায় মসজিদে ঢুকলে দেখতে পাবেন অনেকগুলো হাতের দেওয়ালিকা লেখা আছে বাংলা, ইংরেজি, আরবি, এর নাম জামিয়া সালাফে, উর্দুতে লেখা আছে দেওয়ালিকা। সম্মানিত দিনী ভাই বোন, জামিয়া সালাফের একটা সবচেয়ে বড় শাখা দাওয়া ইলাল্লাহ, তারা দেশ জুড়ে দাওয়া ইলাল্লাহ মসজিদ ভিত্তিক দাওয়াত দিতে চায় এবং শিক্ষা কার্যক্রম বাস্তবায়ন করতে চায় সারা দেশ জুড়ে। ইতিমধ্যে তারা প্রায় 250-300 মক্তব চালু করেছে। অচিরেই তারা বৃহত্তর ময়মনসিংহে নামবে, আব্দুল্লাহ তার দায়িত্ব পালন করে দেশ জুড়ে তারা মক্তব পরিচালনা করবে, যেই মক্তবে শিক্ষা কার্যক্রম এবং দাওয়াতি কার্যক্রম থাকবে। সেই মক্তবের সিলেবাস আজকে আমাদের সাথে আছে, বইও আছে, আদর্শ শিক্ষা বই আছে, উসমানী কায়দা বই আছে। এই বইগুলি আপনাকে সংগ্রহ করতে হবে। এই প্রতিষ্ঠানের সাথে সাথে দেশ জুড়ে মক্তব চালু করতে হবে। এই ব্যাপারে আব্দুল্লাহর সাথে বা দাওয়াত আল্লাহর সাথে যোগাযোগ রাখতে হবে মর্মে আমি সকল দিনী ভাই বোনকে
আমার অত্র আলোচনার একটি গুরুত্বপূর্ণ আলোচনা এইটা যে আপনারা জামিয়া সালাফিয়ার সাথে সম্পৃক্ত থাকবেন এক দুয়াই। আল্লাহ তুমি জামিয়া সালাফিকে কবুল করো, এটা আমার মৌলিক দাবি। ওপরে কবুল হলে সহজ, ওপরে যদি কবুল না হয় তাহলে কাজ কঠিন। যার কারণে যে যেখানে আছেন, আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন, আপনাকে আমি না দেখে অনেক ভালোবাসি, আপনার পরকাল কল্যাণ কামনা করি। মর্মে আপনার মুখের একটা দাবি আমি চাচ্ছি, আপনি বলবেন আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো। আমি দ্বিতীয় বলতে চেয়েছি, জামিয়া সালাফের একটা বড় শাখা দাওয়ায়ে আল্লাহ, আর দাওয়ায়ে আল্লাহর সাথে সম্পৃক্ত হওয়ার চেষ্টা করবেন। কিভাবে আমার পাড়ার মসজিদকে জামিয়া সালাফের অধীনে একটা মক্তব হিসেবে পরিচালনা করতে পারি, এই ব্যাপারে আপনি প্রাণপণে চেষ্টা করেন, আমরা আপনার সাথে থাকার চেষ্টা করছি। তৃতীয় হলো ইনশাআল্লাহ, তৃতীয় হলো এই যে আমার মনে এটাই সব সময় বলে, পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে, জামিয়া সালাফিয়ায় কেউ যদি 10 টাকা দান করে সে জান্নাত পাবে ইনশাআল্লাহ। আমি জানি না জামিয়া সালাফের কোথায় স্বার্থ আছে, আমি নিজে কোনোদিন নিজে স্বার্থ বুঝতে পারিনি। আমি জানি না সালাফের এক সন্ধ্যা খেলে আমি তার টাকা দিয়ে দিই, আমি কোনোদিন তার স্বার্থ বুঝতে পারি না। আমার মনে হচ্ছে নিখুঁত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দলমুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। অফিসে 100 জন শিক্ষক বসে থাকলে কেউ কারো বিরুদ্ধে বলতে পাবে না, কেউ কোনো দল সংগঠনে কথা বলতে পাবে না। যদি বলে আমি জানতে পারি ও শিক্ষকতাই করতে পাবে না, এখানে কোনো ছাত্র কোনো দল সংগঠন করতে পাবে না। একবারে জেনটাকে মাথাটাকে পরিষ্কার রাখতে হবে, তার মাথাটাই থাকবে আল্লাহকে সন্তুষ্ট করার আশায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি মেনে চলা। এক গ্লাস পানি পান করলেও তাকে 5টা বিধান মেনে পান করতে হবে। এক গ্লাস পানি পান করলেও তাকে 5টা বিধান মেনে পানি পান করতে হবে। জমি চাষ করলে তাকে রাসূলের বিধান মেনে জমি চাষ করতে হবে। দোকান দিলে তাকে রাসূলের বিধান মেনে দোকান দিতে হবে। চাকরি করলে তাকে রাসূলের বিধান মেনেই চাকরি করতে হবে। কারাগার বুঝতে পারি, ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে স্বামী আছে জেলে, স্ত্রী যায় 15 দিন 1 মাস পর পর, মাথায় একটু হাত দেওয়ার কোনো সুযোগ হয় না, কান্নাকাটি করে দুইজনের কথা শেষ হয়ে যায়, এর নাম কারাগার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সারা পৃথিবীর মোমেন পুরুষ নারী কারাগারে আছে, কিন্তু বুঝতে পারলাম না কারাগার কাকে বলে। ওখানে তো ঠিকই বুঝতে পারছি, এখানে তো বুঝতে পারি না। এমনিতে 1 গ্লাস পানি পান করে নিলাম মানে আমি কারাগার মানলাম না। কিভাবে পান করতে হবে? বিসমিল্লাহ, ডান হাত বসে 3 শ্বাসে আলহামদুলিল্লাহ, তার নাম হলো কারাগার। বাড়ি আমার, বিছানা আমার, আমি নিজ ইচ্ছায় শুইতে পাবো না, কেন? আমি কারাগারে আছি, কারো কথা চলে না। কি করতে হবে? ডান কাতে শুইতে হবে, দোয়া পড়ে শুইতে হবে, তার নাম কারাগার। জুতা আমার, টাকা আমার, কিনেছি আমি, নিজ মতো পায়ে দিতে পাবো না, ডান পায়েটা আগে দিতে হবে, কেন? আমি কারাগারে আছি, আমার ইচ্ছা চলে না। খাদ্য আমার, মাছ আমার, বউ আমার, সব কিছু আমার, রান্না বান্না করেছে, নাকি আমি খেতে পাবো না, নিজ ইচ্ছে বিসমিল্লাহ বলতে হবে। খাওয়ার শেষে নাকি আলহামদুলিল্লাহ বলতে হবে, কেন? আমি কারাগারে আছি। সম্মানিত দিনী ভাই বোন, সদাচরণ দেখাতে গিয়ে আপনাকে এগুলি কথা আপনার সামনে পেশ করলাম। মর্মে আমি আপনাকে অনুরোধ জানাচ্ছি, জামিয়া সালাফিয়ার ভালোবাসা বজায় রেখে আল্লাহকে সন্তুষ্ট করার আশায়, পরকালের উদ্দেশ্যে, জাহান্নাম থেকে বাঁচার আশায়, জান্নাত পাওয়ার আশায় আপনি জামিয়া সালাফের জন্য আন্তরিকভাবে দোয়া করবেন। আর 10 টাকা হলো সহযোগিতায় যাবেন। যখন সলাতের পরে ছেলেরা আসবে তখন আপনি খালি ফিরিয়ে দিবেন না, হক সেটা 10 টাকা, 10,000 টাকা, 5 টাকা, 50 টাকা, আমি আপনাদের সাথে থাকব। কোনো একটা লোকের সামনে দিয়ে ছেলেটা এমনি চলে যাবে, এটা যেন হয় না। আর সালাম ফেরার পরে উঠে আমাকে কিছু দেখাবেন না, আমি ওটা চাই না। সালাম ফিরবো, তাসবিহ তাহলিল করবেন, জিকির আজকার করবেন। হাইকোর্ট নেই, জজ কোর্ট নেই, ট্রেন নেই, দৌড়িয়ে ট্রেন ধরবো না, কেন আপনি উঠে যাবেন? ছেলেরা আমাদের সামনে থেকে পার হয়ে চলে যাবে, আমরা তাসবিহ তাহলিল করবো, 10 টাকা দিই, 50 টাকা দিই, 500 টাকা দিই। আর যেদিনই এই সম্মেলনে আসবেন, আমি আব্দুর রাজ্জাক বিন আপনার সাথে আছি, ইনশাল্লাহ সেদিন আপনি খালি হাতে আসবেন না, সেমনি আপনি কিছু না কিছু হাতে করে আসবেন। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত দান, এটা মাথায় রেখে আল্লাহ তুমি আমাদের কবুল করো। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, তুমি তাদের